নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। দেখো, এখন গুড মর্নিং, সকালবেলা 6টা হয়তো বাজে। তো আমার গাছের ফুলগুলো দেখাবার জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম। অসম্ভব সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেক দিনই এখন ফোটে। এই যে নীলকণ্ঠক ফুল, নীল অপরাজিতা যাকে বলে, ছোট্ট একটি গাছ আমার টবের মধ্যে রয়েছে। তোমরা দেখো, দেখেছ, টবে রয়েছে, একদম ফুলে ভর্তি হয়ে গেছে। এই যে দেখো, ছাদের মধ্যে তো গাছ, বুঝেছো তো, ছাদের মধ্যে খুব একটা পরিচর্যা আমি ভালো করতে পারি না, টাইম পাই না। যাই হোক, এই দেখো সাদা অপরাজিতা একদম টবে, ছোট্ট ছোট্ট টবে, দেখেছো একদম ভরে গেছে, সাদা হয়ে গেছে। মনে আছে কী বলো তো, ফুলগুলো হাসছে, এত ভালো লাগছে না, কি বলবো। প্রত্যেক দিন একদম ফুলে ভরে যায়। তারপরে দেখায় তোমাদের, এই যে আর একটা গাছ দেখো, এই গাছেও তাই ভরে গেছে ফুলে। দেখেছো, ভারী চমৎকার লাগছে দেখতে, গাছগুলো আমার ফুলে ভরে গেছে। এই যে আর একটা গাছ দেখো, দেখেছো, আর একটা গাছ দেখায় তোমাদের আমি। এই দেখো, এই একটা গাছ, ছোট্ট, সব ছোট ছোট গাছ, হ্যাঁ, বড় গাছ না। এই দেখো, এখানেও দুটো জবা ফুল হচ্ছে। জবা গাছ দেখাই যাচ্ছে না, একটা ছোট্ট পাড়া জবা গাছ আছে, প্রত্যেক দিন ফুল ফোটে, একটা দুটো তিনটে চারটে অবধি ফোটে, জানো। এই দেখো, এখানেও হয়েছে কত সাদা অপরাজিতা। এখানে একটা নীল অপরাজিতা গাছ আছে, এখানেও এই দেখো নীল অপরাজিতা হয়েছে। আমার কি বলে তো, মন ভরে যায়। আমার গাছে যখন ফুলে ভরে যায়, তখন আমার মনে যে কী আনন্দ হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু মাটি নেই টবের মধ্যে, ছাদে, তোমরা তো অনেকেই খুব সুন্দর সুন্দর টবে ছাদেতে গাছ করো। আমার অত সুন্দর গাছ করার অতটা টাইম নেই, বাড়িতে আমি একা মানুষ। আমার একটা 4 পায়ে বাচ্চা আছে, তাকে নিয়ে অনেকখানি সময় কেটেই যায়। তো যার জন্য আমি অত গাছ করতে সময় পাই না। যাই হোক, তোমাদেরকে এটুকু দেখালাম। আরও আমার দুটো গাছ আছে, একটা জবা গাছ আছে, একটা কাঞ্চন ফুলের গাছ আছে, ও দুটোকেও তোমাদের দেখাবো। আর একটা, জানো তো, খুব কষ্ট হয়েছে আমার একটা থোপা টগর ফুলের গাছ ছিল, এটা না এবছরে মানে শুকিয়ে গেল, কেন জানি না, বর্ষার জন্য কি না জল বসে, বুঝতে পারছি না, জানো তো, খুব খারাপ লাগছে আমার। এত ফুল হতো, ঝুড়ি ঝুড়ি ফুল হতো, জানো। যাই হোক, চলো আর দুটো গাছ দেখাই তোমাদের আমি। এই দেখো, আমার আর একটা জবা ফুলের গাছ, দেখেছো গাছটা, দেখো একদম ছোট্ট কড়া গাছ, ভীষণই ছোট্ট, দেখেছো তো। এই যে ফুলটা দেখেছো, ভারী মিষ্টি হয় ফুলটা। এই একটা, আজকে এই একটা, দুটো ফুল ফুটেছে, দেখো দুটো ফুল ফুটেছে আজকে। একটা ছোটো কড়া গাছ, ছোটো গাছে আজকে আমার দুটো ফুল ফুটে গেছে। তুলে নিলাম, ঠাকুরকে দেবো তো, সেই জন্য এখন ফুল দিতে ওই যে তুলে নিচ্ছি। আর তোমাদের আমি দেখাই কাঞ্চন ফুলের গাছ আমার। দেখো, এটা হচ্ছে কাঞ্চন ফুল, এটা আমি এই বছর এই কয়েক মাস আগে লাগিয়েছি, একটা চারা লাগিয়েছিলাম। ও গাছটা একটু বড় হয়েছে, অনেক ফুল ফোটে, প্রত্যেক দিনই ফুল ফোটে। আজকে ফোটেনি, কালকেও ফুটেছিল। যাই হোক, তো এই যে আমার কাঞ্চন ফুলের গাছ, এটাও আমার একটা খুব মানে ফেভারিট গাছ। সাদা ফুল না, শিব ঠাকুরকে দেওয়া যায়। আর এটা আমার পাশের বাড়ির এই একটা টগর ফুলের গাছ, এটা আমাদের গাছ না, পাশাপাশি বাড়ি তো। তো কি সুন্দর লাগে না। আর তোমাকে আর একটা গাছ দেখাই,
আমাদের বলছিলাম না কি আমার ওই থোপা টগর গাছটা মরে গেছে। এই দেখো বিশাল অনেক বড় ছিল জানো তো, আমি গাছটাতে ভেঙে দিয়েছি, হাতে করে মরে গেছে। কিন্তু এখনও পর্যন্ত জানো এইগুলোতে এইগুলোতে এখনও নরম আছে, মানে এখনও প্রাণ আছে। তো জানি না এখান থেকে ডালপালা আর বেরোবে কি না, তবে মনে হচ্ছে বেরোবে না, জানি না কী হবে। প্রচুর ফুল দিত গো। এটার বয়স কত হয়েছিল বলো তো? 15-16 বছর বয়স হবে, অবশ্যই হবে। এত বছর বয়স ছিল, জানি না কী জন্য মরে গেল। এবারে তো অতি বর্ষার জন্য কি জল বসে জানি না গো। তো আমার খুব মনটি খারাপ। তো আর একটা আমি এই গাছ লাগাবো, বুঝেছ? যাই হোক, দেখো এই যে আমার ফুল টুল সাজিয়ে নিয়ে রেডি হয়ে বসে গেলাম পুজো করতে। এবার দেখো ফুলগুলো দেখতে কি ভালো লাগছে না? অপূর্ব লাগছে, দেখেছো? এই গাঁদা ফুলগুলো কেনা। আর এই যে তুলসী পাতা আছে এখানে, দেখো তুলসী পাতাটা আমার গাছে। হ্যাঁ, আমার বাড়িতে দেখানো হয়নি, কালো তুলসী সাদা তুলসী আছে। আর এই যে ফুলগুলো তোমাদের দেখায়, এগুলো গাছের ফুল। হ্যাঁ, আর গাঁদাটা তো বললাম কেনা। আর এই যে বেলপাতা কেনা, গাঁদা ফুল বেলপাতা কেনা। দুর্বা গাছও আমার বাড়িতে আছে, দুর্বা। যাই হোক, এবার সব গুছিয়ে নিয়েছি। এবার আমি পুজো করতে বসে যাব। পুজো করে নিয়ে তোমাদেরকে দেখাবো, আর একবার আমার ঠাকুরগুলোকে দর্শন করাবো, ঠিক আছে? দেখো আমার পুজো হয়ে গেল, পুজো কমপ্লিট। এই যে আমার মহাপ্রভুকে দেখে নাও তোমরা একটু, ফুলগুলো দিয়ে কীরকম লাগছে সাজিয়ে, দেখেছো? আমাদের একটু দেখাই ভালো করে। যাই হোক, এই যে দেখছো, সব ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পুজো আমার কমপ্লিট। এবার আমি নিচে যাব, রান্নাবাড়ির ব্যাপার। আর এই যে ছেলের জন্য রাখলাম, ছেলে স্নান করে এসে ছেলের কিছু ফুল টুল রেডি করে রেখে দিয়েছি, ও এসে করবে পুজো। এই যে হাওয়া দিচ্ছে খুব। যাই হোক, তোমাদের সাথে আজকে এইটুকু শেয়ার করলাম, যেটুকু পারলাম। এই যে আমাকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবারে নিচে যাব, রান্নাবাড়ি করব। তোমরা আমার এতক্ষণ আমার সাথে থাকলে, পাশে থাকলে, তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে থাকার জন্য, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য। তাহলে আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি টাটা, আসছি। আর একটা কথা, তোমরা যদি আমার এরকম ভিডিও দেখতে চাও, আমি তো কোনোদিন ব্লগ ভিডিও খুব একটা করি না, যদি আমার নিয়মিত বা ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে যে আমরা দেখতে চাই তোমার ব্লগ ভিডিও, তাহলে আমি করার চেষ্টা করব, ঠিক আছে? টাটা।